ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকেও কিন্তু একটি খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, সেটি কি দিল্লি পাবলিক স্কুলে নিয়োগ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, দিল্লি পাবলিক স্কুল ভারতবর্ষের অনেক জায়গায় রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু যে বড় বড় জেলাগুলি রয়েছে, বড় বড় জেলার মহকুমার আন্ডারের মধ্যেও কিন্তু এই দিল্লি পাবলিক স্কুল রয়েছে এবং সারা ভারতব্যাপী এই স্কুলটির কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই হিসাবেই ফারাক্কাতে কিন্তু ফারাক্কার যে দিল্লি পাবলিক স্কুল আছে, সেই দিল্লি পাবলিক স্কুলে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো কি সেই বিজ্ঞপ্তি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি যে ডিপিএস ফারাক অফিসিয়াল ওয়েবসাইটে, দিল্লি পাবলিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কোন জায়গায় বিজ্ঞাপনটি রয়েছে সেটি তোমরা ভালো করে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখার পর তোমরা কিন্তু সোজা স্কিপ করবে। স্কিপ করার পর নিচে কিন্তু একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন এডমিশন পে ফিস। তোমরা সোজা নিচে চলে যাবে। সোজা নিচে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ জবস, ঠিক আছে। এই অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ খুলে গেল। সেখানে কি লেখা আছে, স্টাফ রিক্রুটমেন্ট 2024-25, লাস্ট ডেট 5/4/2024, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এখানে ইনস্ট্রাকশন রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং কন্ট্যাক্ট রয়েছে। তো প্রথমে আমি যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে সেটি কিন্তু দেখে নিচ্ছি। তো সেখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেল। সেই পিডিএফটি আমি তোমাদের সুবিধার জন্য জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে তোমাদের বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পাবলিক স্কুল, এনটিপিসি ফারাক্কা, ঠিক আছে। কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের যেটা স্কুল। এখানে কিন্তু টোটাল যে অ্যাড্রেসটি সেটি কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু মেল নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে। দেখো এখানে কি বলেছে, উই আর রিকোয়ার্ড দ্য ফলোইং স্টাফ ফ্রম জুন জুলাই 2024। এখানে কি পিজিটিতে নিয়োগ করা হবে, পিআরটিতে নিয়োগ করা হবে এবং প্রি প্রাইমারি টিচার্সে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু বলেছে কি কোয়ালিফিকেশন সিবিএসসি যেটা মানে যেটা রয়েছে নরমাল রুলস, এবং স্যালারি যেটা রয়েছে তা, এবং পাশাপাশি যেটা রয়েছে সিপিএফ মেডিকেল, ঠিক আছে। তারপর এখানে ক্যান্ডিডেটস হ্যাভিং টিচিং এক্সপিরিয়েন্স 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাকে সেটা কিন্তু মানে বাধ্যতামূলক না, যদি থাকে তাহলে সেটা কিন্তু মানে তোমাকে এক্সট্রা সুবিধা দেওয়া হবে। এবং এখানে কি বলা রয়েছে, এবং এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড আদার ডিটেইলস উই ডাউনলোড ফ্রম দ্য স্কুল ওয়েবসাইট। আর এখানে ওয়েবসাইটটি যেটা রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবল ক্যান্ডিডেটস মে বি অ্যাপ্লাই উইদিন 15 ডেজ, ঠিক আছে। 15 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেটি কি তোমাদের বিজ্ঞাপন দেখা হয়ে গেল। এবং এখানে কি কি রয়েছে, কেমিস্ট্রিতে একটি শূন্যপদ রয়েছে, পিআরটিতে রয়েছে হিন্দি, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড স্পেশাল এডুকেটর, এবং প্রি প্রাইমারি স্কুলের জন্য রয়েছে কিন্তু 2টি, ঠিক আছে। তো এখন এটা দেখার পর আমরা চলে যাচ্ছি যে ইনস্ট্রাকশন কি রয়েছে ইনস্ট্রাকশনের জন্য। তো এখানে রয়েছে ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করলে কিন্তু ইনস্ট্রাকশনের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটি আবার আমি জুম আউট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পাবলিক স্কুল এনটিপিসি ফারাক্কা, ঠিক আছে। এখানে দেখো পিজিটি কেমিস্ট্রি এবং পিআরটি হিন্দি, মিউজিক, আর্ট এন্ড ক্রাফট এন্ড স্পেশাল এডুকেটরের প্রত্যেকটিতে একটি করে নিয়োগ করা হবে, এবং প্রি প্রাইমারি স্কুলে কিন্তু একটি নিয়োগ করা হবে, এবং আয়া পদে কিন্তু একটি নিয়োগ করা হবে। দেখো মিনিমাম কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, পিআরটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট, টিচারের ক্ষেত্রে 60% উইথ বিএড এর কথা বলা রয়েছে, এবং পিআরটির ক্ষেত্রে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে, এবং বিএড থাকতে হবে সেটা কিন্তু বলেছে। তারপরে পিআরটির ক্ষেত্রে কিন্তু বলেছে স্পেশাল এডুকেটর, পোস্ট গ্রাজুয়েট এবং 60% নাম্বার কিন্তু তোমাকে রাখতে হবে। তারপরে আয়া পদে হায়ার সেকেন্ডারির জন্য, ঠিক আছে। তারপরে অল অ্যাবাভ পোস্ট আর কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু সেটা বলে দিয়েছে, ঠিক আছে। সিটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি প্রিফার, যাদের সিটেড পাস করা রয়েছে তাদেরকে কিন্তু এক্সট্রা প্রেফার করা হবে, এবং 2-3 বছরের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রেও কিন্তু মানে প্রেফারটা বেশি করা হবে। এবং ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইন কম্পিউটার লিটারেসি ম্যান্ডেটরি, ইংলিশে ফ্লুয়েন্স থাকতে হবে। নো টিএ ডিএ উইল বি, মানে কোনো কিন্তু টিএ ডিএ তোমাদেরকে দিবে না। এবং এখানে বেতন কি রয়েছে, বেতনটা অনেকটা আকর্ষণীয় রয়েছে। পিজিটির ক্ষেত্রে রয়েছে 30,500 টাকা, পিআরটির ক্ষেত্রে রয়েছে 23,500 টাকা, এবং প্রি প্রাইমারি টিচারের ক্ষেত্রে রয়েছে 17,000 টাকা, এবং আয়ার ক্ষেত্রে কিন্তু 4,000 টাকা, ঠিক আছে। তো এটা রয়েছে, এবং অফিসিয়াল ওয়েবসাইট যা রয়েছে সেখানে কিন্তু ডিটেইলস গুলো কিন্তু পুরো রয়েছে, ঠিক আছে। তারপরে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড উইল বি স্কুল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। along with supporting documents to the interview, additionally they are required to fill out provided Google form before the deadline. The application fee for each post
রুপিস 300 টাকা করে নেওয়া হবে। আর ক্যান্ডিডেটস ক্যান স্ক্যান অ্যান্ড পে দ্য অ্যামাউন্ট দ্য সাবমিট দ্য ট্রানজেকশন ডিটেলস ইন দ্য গুগল ফর্ম। ঠিক আছে, গুগল ফর্মে কিন্তু সেটা দিয়ে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো ক্লিক করলাম আমি, আবারও সেটিকে জুম আউট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পাবলিক স্কুল এনটিপিসি ফারাক্কা, এবং এখানে রয়েছে অ্যাড্রেস রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম 2024-25, এবং এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে পিজিটি বা টিজিটি হলে যেটা কিন্তু সেটা তোমাদের দিয়ে দিতে হবে, এবং এখানে পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে বলেছে কি পার্সোনাল ডাটা, পার্সোনাল ডাটার ক্ষেত্রে রয়েছে ইমেল, এখানে কিন্তু তোমাদের ইমেলটি দিতে হবে, এবং এখানে ফুল নেম, সেটা কিন্তু ফুল নেমটা যেটা আছে সেটা কিন্তু ব্লক লেটারে দিতে হবে, যদি রাম হয় RAM রাম, এরকম ভাবে ফুল লেটারে কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে মেলিং অ্যাড্রেস, অ্যাড্রেসটাও কিন্তু সেখানে মানে ব্লক লেটারে দিতে হবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু সবগুলো ব্লক করতে হবে, এবং পাশে এখানে রয়েছে কি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, যেরকম যদি হয় 03/03/96। ঠিক আছে, তারপর রিলিজিয়ন, এখানে হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, মুসলিম হলে মুসলিম, সেটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে যদি সিঙ্গেল হও তাহলে সিঙ্গেল, বা উইডো বা মেরিড সেটা কিন্তু মার্ক করে দিতে হবে। তারপরে রয়েছে চিলড্রেন অ্যান্ড আদার ডিপেন্ডেন্টস, এটা যদি থাকে সেখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে গার্জেন নেম, গার্জেন নেম কিন্তু ফাদার বা গার্জেন নেম যিনি গার্জেন রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে ফিজিক্যাল ডাটাতে চলে আসি, এখানে হাইট, ঠিক আছে, হাইটটা তোমাদের দিতে হবে, হাইট না থাকলে তোমরা ফিতা দিয়ে মেপে নিতে পারো, এবং ওয়েট, সেটা একটা ওয়েটটা তোমরা মেপেও দিতে পারবে, আইডিয়া করেও কিন্তু তোমাদের ওয়েটটা কিন্তু এভাবে দিতে পারো। তারপরে বলছে আইসাইট, চোখের পাওয়ার, সেই চোখের পাওয়ার তোমরা একটু পরীক্ষা করে এখানে কিন্তু যেমন 6/6 হয়, 6/12 হয়, সেটা কিন্তু দিতে পারো। আর ব্লাড গ্রুপ মোটামুটি আশা করি তোমাদের সবারই জানা, বি পজিটিভ হলে বি পজিটিভ, ও পজিটিভ হলে ও পজিটিভ, যার যেটা সেটা কিন্তু দিয়ে দিবে। তারপরে বলেছে আর ইউ হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি একাডেমিক কোয়ালিফিকেশনে। তো একাডেমিক কোয়ালিফিকেশন এখানে বলার কিছু নেই, এখানে মাধ্যমিক, এখানে উচ্চ মাধ্যমিক, তারপরে এখানে তোমাদের বিএ চলে আসবে, তারপরে এখানে এমএ চলে আসবে, এখানে বিএড চলে আসবে। ঠিক আছে, তারপরে যদি তোমাদের সেটা কম্পিউটারের আলাদা বা ডিপ্লোমা কোর্স থাকে তাহলে সেটা কিন্তু তোমরা শেষে দিতে পারো, এবং এখানে বোর্ডের নাম দিতে হবে, বোর্ড বা ইউনিভার্সিটি, এখানে পিরিয়ড ফ্রম, যদি কারো এভাবে থাকে 2000 মানে যখন মাধ্যমিক 2 বছরের ছিল সে 2 বছর ভাবেও দেওয়া যেতে পারে। ঠিক আছে, বা 1 বছর, যেখানে কবে থেকে শুরু, গ্রাজুয়েশন যেরকম 3 বছরের হয়। ঠিক আছে, তারপরে মেন সাবজেক্ট কি কি, তারপরে এখানে র্যাঙ্ক বা মানে এখানে র্যাঙ্ক বা পার্সেন্টাইল মানে পার্সেন্টেজটাও তোমরা দিতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে চলে আসি কাইন্ডলি ফিনিশ দ্য ডিটেইলস স্কলারশিপ এন্ড মেরিট অ্যাওয়ার্ড, যদি থাকে তাহলে সেটা অবশ্যই দিবে। তারপরে কাইন্ডলি প্রোভাইড ডিটেইলস অন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তোমাদের যদি থাকে সেটা কিন্তু দিতে পারো, মানে এক্সট্রা কারিকুলাম তোমাদের যদি ইন্টারেস্ট থাকে খেলাধুলা বা, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। এটা বাধ্যতামূলক অবশ্যই, কিন্তু সেখানে তুমি কি করো না করো, যেটা তোমার ভালো লাগে পছন্দ লাগে সেটাই কিন্তু দিতে পারো। তারপরে বলেছে প্রফেশনাল ইনফরমেশন, তোমাদের যদি প্রিভিয়াস কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি কোন জায়গায় করেছো। ঠিক আছে, যে কোনো স্কুল হতে পারে, যে কোনো প্রাইভেট স্কুল হতে পারে, কবে থেকে কবে পর্যন্ত করেছো এবং কি পোস্টে কাজটি করেছো, এবং রিজন কিসের জন্য তুমি এখানে লিভিং মানে লিভ করেছো, ছেড়ে দিয়েছো। ঠিক আছে, তোমার হতে পারে তোমার যাতায়াত সুবিধা বা ঠিক মতো তুমি সেখানে যে স্যালারি সেটা পাচ্ছ না, সেটা রিজন তো তোমাকে কিন্তু দেখাতে হবে। তারপরে রিসার্চ এক্সপিরিয়েন্স, তোমাদের যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবে, আর যদি না থাকে নো নো করে দিবে। ঠিক আছে, পাবলিকেশনস, যদি তোমাদের কোনো বই পাবলিশড হয়ে থাকে বা এরকম যদি পাবলিকেশনস থাকে, তাহলে যদি থাকে তাহলে ইয়েস করে ডিটেলস লিখে দিবে, যদি না থাকে নো করে দিবে। তারপরে রয়েছে স্যালারি স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার বলেছি ইউর প্রেজেন্ট স্যালারি স্ট্রাকচার অর লাস্ট পে ডোন, লাস্ট পে সার্টিফিকেট মে বি প্রডিউসড অ্যাট দ্য সেম অফ ইন্টারভিউ, লাস্টে যে তুমি স্যালারি পেয়েছো সেটা কিন্তু তোমার দেখাতে হবে, টোটাল স্যালারি পার মান্থ এটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে যেটা জেনারেল ইনফরমেশন, মেইন বিষয় এখানে কিন্তু যেরকম ল্যাঙ্গুয়েজ হুইচ ইউ আর প্রফিসিয়েন্ট উইথ, এখানে স্পিক। ঠিক আছে, এখানে স্পিক অবশ্যই তোমরা, যেহেতু ইংলিশ এখানে ইংলিশটা আগে দিবে, তারপরে তোমরা হিন্দি দিতে পারো, হিন্দি দেওয়ার পরে কিন্তু এখানে বেঙ্গলি দিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে রিড হলে রিড ইয়েস ইয়েস করে দিতে পারো, এবং এখানেও ইয়েস 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 করে দিতে পারো। ঠিক আছে, তারপরে বলা রয়েছে আর ইউ মেম্বার ইন এনি প্রফেশনাল বডি ইনস্টিটিউট সোসাইটি, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। আশা করি এখানে নোই থাকবে, কারণ তোমরা সবাই চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো। ঠিক আছে, তারপরে বলে রয়েছে ডু ইউ স্মোক, বা অন্য কোনো রকম অ্যালকোহল খাওয়ার যদি এরকম টোবাকো রয়েছে, অ্যালকোহল, সেগুলো কিন্তু সবাই অবশ্যই নো নো করে দিবে। ঠিক আছে, তারপরে ইফ অফার্ড দ্য পোস্ট দ্য টাইম রিকোয়ার্ড টু জয়েন, সেটাও কিন্তু তোমাদের ভালো করে দিয়ে দিতে হবে।
যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপরে বলা রয়েছে গিভ ডিটেলস অফ এনি অল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অফ হুইচ ইউ আর এ মেম্বার। ঠিক আছে, তারপরে এখানে বেশি কিছু ইম্পর্টেন্ট বিষয় নেই, অবশেষে তোমাদের কিন্তু এখানে কিন্তু সিগনেচার করতে হবে এবং এখানে নেম দিতে হবে এবং এখানে ডেট দিয়ে কিন্তু সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ যেখানে কন্টাক্টে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু বিভিন্ন নাম্বার রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, ঠিক আছে, কোনো কিছুর ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপ করতে বা কোনো রকম যদি কোনো সমস্যা হয়, তাহলে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কথা বলেও কিন্তু তোমরা তোমাদের যে সমস্যা সেটা কিন্তু সমাধান করে নিতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এরকম নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।